ওইলা কারো কথা না শুনিয়া। আর সুভাষ ভাইয়ের একটা গুণ আছে, যেমন মক্কল বলে, দাদা অনুষ্ঠানটা হল, তুই তো জানিস মুই রোগে একেবারে নিচ্ছ হয়ে গেছে ভাইটা, চিকিৎসা করতে করতে তেলা কি করব, সকালে যে 2-4 টাকা করে নিয়ে অনুষ্ঠানটা করিয়া যাই হোক একটা আমরা দরখাস্ত দেই, দেখি এটা কি হয়। তো এটা ভালো। তা কিন্তু একটা কথা কয় মানসি, আগের খালি মানসিগুলো কইছে আগদ হাটে আর প্রসাদ বাটে, তা 300 না হাটে। তা যাই যে আগত দৌড়ায় অনেক দাদা বন্ধু তো ভাবিরে পারি, এখানে গেলাম গলে টাকা দিলাম আর হিলে নিয়ে গেলি বাড়ি, কিছুই নাই। আগত হাটে প্রসাদ বাটে, তা 300 না হাটে। আমার কুচবিহারি এটা রাজবংশী ভাষায় কথাগুলো ওই কবার ধরছ। তো ঘটনা হল কি হইল, কথা বাদ দিয়া সগাই মিলি একটে হয়া যদি আমার দাবি আমরা যদি মুখ দিয়ে উচ্চারণ করিয়া উমের কাছে ধরি, আমাকে দেওয়াই খাবে। যেমন 3,500 টাকার দাবি ভাই করছে, তাও প্রধানমন্ত্রীর সাথে মানে একটা পত্রের সহিতে আর কি কথাটা কইছে, তাহলে ভালো কথা। তা যাই হোক ইদি উদি আর মন দৌড়াদৌড়ি না করিয়া ভাওয়াইয়া পল্লীগীতি, বাউল শিল্পী, যত কিছু শিল্পী মানে গান বা কীর্তনী করেন, সবাই মিলিয়া গিরিশ করি আইসো। আমরা যদি কোনো পাক দিয়া যাই, আমার দাবি মানায় খাবে, আজি শুনবে না কালি শুনবে না ওদিনকে শুনবে, কয় না কথা তো ঠিক, দাবি মানায় খাবে। তা যাই হোক মুই অত কথা না কং, একটা অনুষ্ঠান চলছে, তেই কয়টা কথা কোনো ভুল ত্রুটি মোর হবার পায়। ভুল ত্রুটি যদি মোর কোনো জায়গা ধয়া ফেলাইছে, মোক ক্ষমা করে দিবেন, মাপ চানু। এই কথা কয়া মোর বক্তব্য মুই এটি না বল শেষ করব।